আমরা একটু কমেন্ট বক্স খুলতে ভাই আমার ভয় লাগে। এই প্রত্যেক সপ্তাহে লাইভ স্ট্রিমে আসার পর আমার একটাই ভয়, না বিদ্যুৎ যাওয়ার ভয়, না নেটওয়ার্ক যাওয়ার ভয়, কোনো লেউডার কোনো ভয় আমার নাই। ভয় শুধুমাত্র আমার একটাই, যে কমেন্ট বক্সে ঢুকবো। কমেন্ট বক্সে ঢুকতেই আমার ভয় লাগে, কারণ এনে যে ধরনের চুদলিং কমেন্টগুলো আসে ভাই, মানে দেখার মতো না। যে ধরনের চুদলিং কমেন্টগুলো আসে এগুলো আমার দেখার মতোই না। এবং স্ট্রিমে আসার সাথে সাথে কর্নারে লাইভ নামে ছোট্ট একটা বাটন আছে, লাইভ লেখার উপরে ক্লিক করবেন, তাইলে রিয়েল টাইম দেখতে পারবেন। মাত্র 5 সেকেন্ডের ডিলে থাকে। ওই ক্রমে নাকি নতুন এপিসোড আসতে, মানে ক্রমে নাকি নতুন এপিসোড আসতে, মানে আমি বুঝিনি। বৃহস্পতিবারে যে ক্রমে যে ভিডিওটা দেখছিলেন আজকে 9টার দিকে, ওই ভিডিও আবার আসবে ক্রমে। আল্লাহ আল্লাহ, এটা কি বানাচ্ছে ভাই? ওয়াচিং দিস লাইভ স্ট্রিম। আমরা নেক্সট বৃহস্পতিবার আমাদের আবার দেখা হচ্ছে। না 9টা, ও না 9টা গাইস, এখনো পর্যন্ত আমরা লাইভ স্ট্রিমে আছি। 9টা বাজতে এখনো পর্যন্ত 48 মিনিট বাকি আছে। তো 48 মিনিট পরে আমরা উদাও হয়ে যাব, পাক্কা 48 মিনিট পরে কোনো কথা হবে না। এআই বলে তো নতুন এপিসোড। আচ্ছা এআই ভাই, বিশ্বাস ভাই, শিওর ভাই, শিওর শট এআই, শিওর শট এআই ভাই, এটা এআই গ্যারান্টি এআই ভাই। এরকম আমি কোনোদিনও করতেই পারি না ভাই। ভাই বিড়ি খাবো লাইভ বন্ধ করে, নাম বলার দরকার না। এই শালা এই কমেন্টটা করছি না, আতিক রহমান নামে একটা পুলাই লাইভ স্ট্রিমে কমেন্ট করছে, ভাই বিড়ি খাবো লাইভ স্ট্রিম বন্ধ করেন, আমার নাম বলার দরকার নেই। আতিক রহমান এই যে কমেন্টটা করছে, আন্টি যদি আপনি দেখে থাকেন, আপনার ছেলে বিড়ি খাইতে খেতে লাইভ স্ট্রিম দেখতেছে, বিড়ি খাচ্ছে আন্টি, আসেন আপনি ঝাড়ু নিয়ে মারেন আপনার ছেলেকে, একটি পিছন বরাবর ধরে এরকম গলা ধরবেন, টাস 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 করে কয়েকটা জাস্ট বাড়িতে না, পরের দিন থেকে দেখবেন আপনার ছেলে সিগারেট খাওয়া শুরু করছে। ভাই আপনি বিয়ে কবে করবেন? ঘটক দরকার ভাই, তাছাড়া বিয়ে জিন্দেগিতে ঘটক সুপার চ্যাট করছে, থ্যাঙ্কস ফর ঘটক 50 টাকা সুপার চ্যাট, উল্টা আমার দেওয়া দরকার ঘটক রে। ভাই অনেক মেয়ে দেখলাম, আপনাকে কেউ বিয়ে করতে চায় না। এই ঘটকরে আমি কফির দাওয়াত দিলাম, এই ঘটকরে একদিন আমি আমার বাসায়, ভাই আমার বাসায় দারুণ একটা কফি, আমি শ্রীমঙ্গল থেকে কফি নিয়ে আসছি আমার বাসায়, ভাই একদিন আসেন। সেই লেভেলের কফি ভাই আপনারা দেব রে ভাই, সেই লেভেলের কফি একদিন আসেন, খুব দরকার আপনারা গুছিয়েছি ভাই, আসেন, আল্লাহর কসম লাগে খালি একটা দিন আসেন ভাই, প্লিজ প্লিজ ভাই, আপনার কফি খাওয়াই আমি ঘুমাবো ভাই, আপনি প্লিজ আসেন আমার বাসায়, আপনার কফি খাওয়াই আমি ঘুমাতে চাই ভাই, আপনি খালি একবার আসেন, খালি দেখেন এরপরে কি কফিটা খাওয়াই আপনারে। ভাই তখন মিস্টেক হয়েছে, বয়স 26, মানে আপনি আর আমি সিঙ্গেল, শহর থেকে গ্রামে গেলে দেখি ছোট ছোট পোলাপানের বউ হয়, ফিরোজ ভাই হয়, এজন্য বড় আমি এলাকা ছেড়ে দিছি, এজন্য বাড়ি যাই না। ছোট ছোট ভাই ব্রাদার যে কটা ছিল তাকে প্যাম্পাস ফাটাই দিছিলাম, সব করে আলাদা দিয়ে দিতে, ওকে বউ আছে, মোটর সাইকেলে করে ওরা বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। ছোট ভাই যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া বাইক চালাই যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা না ছিঁড়ে যায়, একদম ধ্বংস হয়ে যায়, ফাইটা যায় বুকটা।